হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি বেকার শাকিল অ্যান্ড ব্লগ 44। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। বেসিক্যালি আমি আর পাশেই আমার যে ভাই দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মিনাজ। তো আমাদের বাসার পাশেই আর কি ওদের বাসা। তো যাই হোক, এলাকার ভাই ব্রাদার, ওকে নিয়ে যাইতেছে হচ্ছে আমি একটু ঘোরার উদ্দেশ্যেই, কারণ অনেক দিন পরে মূলত আজকে একটু ফ্রি। তো এর জন্য বললাম যে আসো আমরা দুজন গিয়ে কোথাও ঘুরে আসি। তো ঘুরতে যাব যেখানে, সেখানে যাব হচ্ছে আমাদের বরিশালের মধ্যে স্বরূপকাঠি, কারণ সেখানে বিভিন্ন ধরনের নার্সারি আছে, অনেকগুলো নার্সারি আছে। সেই নার্সারিগুলো দেখার জন্য আর কি আমরা যাব মূলত, কারণ অনেক দিন থেকে আর কি ওখানে গেছিলাম অনেক দিন আগেও, কিন্তু তেমনভাবে আর কি ঘুরে ওই জায়গাটা দেখা হয় নাই। তো আজকে এর জন্য আর কি ওখানেই যাইতেছি, যে ঘুরে ঘুরে দেখবো যে সেখানে কি কি আছে, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখন ঘোরার জন্য আসছি হচ্ছে আমাদের স্বরূপকাঠি, মানে বরিশাল থেকে স্বরূপকাঠি রোডে আর কি আসছি। আর মূলত এই জেলাটা পড়ছে হচ্ছে আপনার পিরোজপুরের মধ্যে। এই পিরোজপুর জেলার মধ্যে আর কি স্বরূপকাঠি যে থানাটা, এই থানায় আসলে আমরা অনেক কিছু দেখতে পারবো। সেখানে হচ্ছে মূলত ওই যে বিভিন্ন নার্সারি, এই যে দেখতে পারতেছেন নার্সারি আছে। আমার এইদিকে নার্সারি, মানে আপনি যখন স্বরূপকাঠিতে আসবেন তখন রাস্তার ডাইনে বামে দুই পাশেই অনেক নার্সারি দেখতে পারবেন। আর আমি আসছি, আর আমার সাথে আসছে হচ্ছে মিনহাজ। তো আজকে আপনাদেরকে ঘুরায় ঘুরায় এখানের অনেকগুলো ভিডিও দেখানোর চেষ্টা করব, কারণ আমারও ইচ্ছা ছিল অনেক দিন থেকে মানে এইখানে আসার। একটা জিনিস কি, হঠাৎ করে একটা জায়গায় ঢুকতে গেলে মানে একটু মানে মনের মধ্যে একটা আতঙ্ক লাগে। আতঙ্ক যেহেতু লাগে, চাইলে কি ঢোকা যায় না, এর জন্য আর কি একজনকে জিজ্ঞাসা করে ঢুকলাম। তো এখন আপনাদেরকে একটু ঘুরায় ঘুরে দেখাই। তো যাই হোক, অন্য মানুষের এলাকা যেহেতু, কোথায় যাবো না যাবো তা তো ঠিক নাই। এখানে হচ্ছে মানুষের বাড়ি, তো বাড়ির মধ্যে তো যাওয়া যাবে না, আমরা একটু ঘুরে ঘুরায় এইদিকে দেখাই। সব থেকে মজার বিষয় আরেকটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সামনে যাই দেখাইতে হবে, একদম সামনে যাইতে হবে, কারণ আমরা পিছে ফালাই আইছি। এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখেন ভাই, অসাধারণ আম হয়েছে একটা গাছে, ছোট্ট একটা গাছ, কিন্তু আম দেখেন অসাধারণ। মানে দেখে মনে হচ্ছে খুব ভালো জাতের আম। আমাদের এলাকার মধ্যে অনেক গাছ দেখছি, কিন্তু এত পরিমাণ বড় হয় নাই। এটা মনে হচ্ছে অনেকটাই ভালো জাতের আম, এর জন্য মোটামুটি বড় হয়েছে। তো এখন আমরা আরেকটু ওইদিকে যাই, পশ্চিম দিকে, দেখি সেখানেও আছে মোটামুটি বড় বাগান। তো বন্ধুরা, এইখানে আরও একটা ভালো লাগার মতো বিষয় হচ্ছে, দেখেন এই যে আমরা নার্সারিতে হাঁটতেছি, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। এগুলো কিন্তু আসলেই ভাই, এগুলা এখান থেকে আমাদের এই স্বরূপকাঠি থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। এগুলা বিভিন্ন ধরনের চারা আছে, আপনার ফল ফুল অনেক চারা আছে। এগুলো কি ভাই? যাই হোক, মানে ভালো লাগার মতো একটা বিষয় হচ্ছে, এই দেখেন একদম নদীর পাশ ঘেরে এগুলো হয়েছে। ভাই কখনো যদি এখানে না আসেন, তাহলে অবশ্যই আপনারা কেউ বুঝতে পারবেন না যে আমাদের বরিশালেও অনেকটা সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। এখানে পানি দেওয়া হইতেছে। এটা হচ্ছে তেজপাতা গাছ। তেজপাতা তো চিনেন, ওই যে তরকারিতে দেওয়া হয়, সেই তেজপাতা গাছ এগুলা। কিন্তু এগুলো সম্ভবত তোমার সবেদা গাছ হবে না ভাই? সবেদা গাছ না, এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছ তো অনেকেই চিনেন। আর এটা হচ্ছে আপনার আম গাছের চারা। কিন্তু আমরা যদি আরেকটু এখান থেকে ভিতরে যাই, কে কি কয় না না কয় তা তো জানি না, কিন্তু এইখানে সম্ভবত কোনো কমলা অথবা মালটা জাতীয় কিছু একটা হবে। এই যে একটা বড়, মানে এগুলো সব কলম দেওয়া। কলম দেওয়া বলতে মানে বড় গাছের আর কি ডালপালা কেটে কলম দেওয়া হয়েছে। এখন আমরা নিজেই আর কি মানে 1 বছরের মধ্যে ফল টল খেতে পারবো। এই যে এখানে দেখেন, ওখানে 2-1 জন লোকজন কাজ করতেছে। এই যে, তো ভাই অসাধারণ ভিউ, এই রকমের ভিউ মানে খুব কমই দেখা যায়। এদিক দিয়ে কি নদীর পাড়ে যাই একটু? হ্যাঁ হ্যাঁ, আরো গাছ গাছালি আছে, কিন্তু উনি এখনো জানে না কোন কোন গাছ আছে, উনি কইতে পারতে আছে না। আমরা ঘুরে ঘুরে দেখি। ভাই এই জায়গাটা দেখে আমি পুরাই মুগ্ধ, মানে মুগ্ধ মানে মুগ্ধ, মানে আমি নিজে মুগ্ধ হইতে আসি না ভাই, মানে নিজেকে খুব মনে হইতেছে যে ভালো একটা জায়গায় আনতে পারছি।
কেননা দেখেন নদীর পাড়ের পানি কত সুন্দরভাবে স্রোতের সাথে ভেসে যাচ্ছে পানিটা। আর ঠিক তার পাশেই দেখতে পারতেছেন এই হচ্ছে সুন্দর একটা নার্সারির প্লেস, অসাধারণ একটা নার্সারির প্লেস। ভাই তোমার কেমন লাগতেছে ভাই? ভাই মানে ভালো লাগার মতো অসাধারণ একটা বিষয়। আসলেই টাকা পয়সা দিয়ে খালি অনেক জায়গায় গেলেই হয় না, যে একটা বড় একটা জায়গায় গেলাম, বড় একটা পার্কে গেলাম, এই জায়গায় গেলাম। ভাই গাছগাছালি দিয়ে ঘেরা, যে সবুজে ঘেরা যে এইসব মানে এইগুলা নার্সারিগুলা, এগুলা আসলে দেখলে অসাধারণই লাগে। টাকা পয়সা যে মানুষের শুধু সুখ আসে না, ওই যে অনেকে বলে ভাই টাকাই সব কিছু। ভাই টাকা হইলেই হয় না, টাকা হইলেই শুধু হয় না, তার পাশাপাশি অনেক কিছু দেখার মতো আর কি সৌন্দর্য, তারপর হচ্ছে এই সময়ের প্রাকৃতিক জায়গায় ঘোরা লাগে। অবশ্যই ঘুরতে টাকা লাগে, কিন্তু এইসব আপনার জানা থাকা লাগবে যে কোথায় গেলে আমি একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো। হ্যাঁ, সেটাই তো বড় কথা। এটা ফুল গাছ দেখা যাচ্ছে, কিন্তু কি গাছ জানি না, এটা মোটামুটি সুন্দরই দেখা যাচ্ছে ফুলগুলো। তো ভাবছিলাম হয়তো আপনাদেরকে একটু দেখাবো যে অনেকগুলো এখানে আর কি আছে, যে নার্সারি আছে, সেটা দেখাবো আমরা যখন যাওয়ার পথে আর কি, সেটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। কারণ যে নার্সারিগুলো যে পরিমাণ বড়, এগুলো মনে করেন যে আমরা যদি ওই দেখাইতে যাই সবগুলা, এইটা আর মনে করেন শেষ হবে না। এই মাত্র আমরা আসছি 10-15 মিনিট আগে, এর মধ্যে বৃষ্টি নাইমা পড়ছে। তো বৃষ্টির মধ্যে দেখেন ভাইয়েরা কত সুন্দর নৌকা চালিয়ে যাচ্ছে, দেখেন ভরপুর বৃষ্টি। ওই পাশে মানুষজন কাজ করতেছে, ওইখানে একটা ইটের ভাটা, আর এইখানে একজন কাকু নৌকা চালিয়ে যাচ্ছে। আর মিনহাজ বৃষ্টিতে ভিজতেছে, আমিও বৃষ্টিতে ভিজতেছি, তাও আমরা দুইজন সামান্য একটা গাছের নিচে। দেখেন সামান্য একটা গাছের নিচে, এখানে আমাদের মাথাটা কোনো রকম সেফ আছে। ফোন ভিজতেছে, কিন্তু ফোন ভিজলেও কিছু করার নাই ভাই, কেননা মানে অসাধারণ ভিউ। মিনহাজ কইতাছে ছবি তোলার জন্য, আমি আগে ভিডিও করে নেই। ওইখানেও দুইজন ভাই কাজ করতেছে বৃষ্টিতে ভিজে, আমরাও ভিজতেছি ভাই, কিছু করার নাই। আপনাদেরকে দেখাতে চাইছি, আমিও দেখতে চাইছি এরকমের একটা অসাধারণ সময় যে আসতে পারছি, এটা ভাই বলে বুঝাইতে পারবো না। কেননা এত পরিমাণ ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে ভাই, যে আমি কখনো কল্পনা করতে পারি না আমরা আসবো তারপর বৃষ্টি পড়বো, কিন্তু এখন দেখি বৃষ্টিতে ভালোই লাগতেছে ভাই। বৃষ্টির মধ্যে আমি আর মিনহাজ এক পর্যায়ে ভিজতেছিলাম, মানে খুবই জোরে বৃষ্টি পড়তেছিল। গাছের নিচে দেখে ওই যে দুইজন ভাইকে দেখাইছিলাম যে ওনারা বৃষ্টির মধ্যে কাজ করতেছে, ওনারা আবার ডাক দিল যে ভাই আসেন এইখানে এসে আমাদের ঘরের এখানে বসেন। তো আসলাম, এই যে বাইরে আর কি এখানেই কাজকর্ম করে এখানেই থাকে, কারণ যেহেতু ওনাদের নার্সারি এখানেই থাকা দরকার, কারণ এগুলো পাহারা দেওয়া তো দরকার। তো বন্ধুরা আপনাদেরকে দেখাইতে চাইছি যে রাস্তার পাশে দুই পাশেই নার্সারি, মানে এখানে আসার পরে দেখতে পারেন রাস্তার দুই পাশেই নার্সারি। এই যে দেখতে পারতেছেন ট্রাক, এই ট্রাকের মধ্যে অনেক চারা গাছ উঠাইছে। এই যে রাস্তার এই পাশে নার্সারি একটা, আর এই নার্সারি থেকে আমরা এইমাত্র বের হইলাম। আবার এইখানে আছে নার্সারি, আর ওইদিকে আরও নার্সারি আছে। মানে এইদিকে আসলে, এই স্বরূপকাঠি আসলে মোটামুটি অনেকগুলো নার্সারি দেখতে পারবেন। এই ফুলগুলো দেখতে মাশাআল্লাহ ভাই, বাড়িঘর যাদের আছে সুন্দর, তারা এই ফুলগুলো নিয়ে যদি বাড়ির মানে দরজার দুই পাশে লাগান, অসাধারণ লাগবে। কি বলো, দরজার দুই পাশে যদি এগুলো লাগায় ভালো লাগবে না? একটা বিয়ে বাড়ির গেটের মতো হয়ে যাবে। যাই হোক ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।